জাহান্নাম হালিম তালা, বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? দেখেন কথা বলছে, মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, অথচ একটা মানুষের বসার জায়গা 450 কিলোমিটার। যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে অতাকুলা হালবি মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, দিতেই থাকা হবে আর বলবে আর কি কিছু আছে, শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কাদামাহু রাব্বুল ইজ্জাতি ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ নবী বলছেন, ইয়ানজাবি বাজওয়ালা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে খাটো হয়ে যাবে। ও তাকুল, তখন জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। হাদিস বুখারী মুসলিম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ দেন। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজা, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়। তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে? আমার একটা অভিযোগ। তখন আল্লাহ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটা শ্বাসের মাধ্যমে, নাফসিন ফিস সাইফা নাফসিন ফিস সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদেবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে।
তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছা, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজেরা আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে। সে অনেক কিছু করেনি। অনেক দিন আগে কুসুম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ। এসব জমি আর একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নাই, তাহলে কি 100 বছর আগে, 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকুহু মাতা বালাকু মিনানিসায়, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। তা ঠিক আছে এটাই নাও। তো কই পছন্দ তো ওইটাই ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। ফায়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে 2 দিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে, কত জমির মালিক, এখন বেটিতা পাগলি, কি করবে নরফ সম্পদ দিয়ে? ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো এখন জমির মালিককে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহান নাস ওয়াল হিজার, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয়ে পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। 2টা কারণ। এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে, এই জন্য। 2, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা এলে ধাক্কা লেগে গেছে, রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাত নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে। এই জন্য এইভাবে থাকবে। 1, অপমান। 2, এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে।
বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আসে? প্রশ্নই আসে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তু'মুল আফিম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিম, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্তভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়া ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? 5 হাত 7 হাত পানি একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালহা কামহরুশু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে, লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষ বলে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষে বলে, মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন। সারা পৃথিবীর বিদ্বান বলেছেন না, এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ। শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরেও আসবে না। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়। এইরকমই হলো জাক্কুম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি। শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো জাক্কুম গাছ। কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি',
কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না, এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, কুল্লামান নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন,
চার জায়গা হলো বদনামের, ওখানে মানুষের বদনামই হয়। আর আমাদের এখন এইসব নির্বাচন থাকে, দল সংগঠন থাকে, সবসময় খালি এগুলোই হয়। অল্প দিন বাঁচতে এসে সব কিছু বন্ধ করেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, পরিবারের উপর শক্ত হন। আপনার স্ত্রী কেন বাজারে যাবে? আপনি মরে গেছেন, আপনার ছেলে মেয়ে মরে গেছে, কেন হবে এগুলো? পরিবারের উপরে শক্ত হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর রাতে সূরা মুলক পড়বেন, কবরের শাস্তি হবে না। রাতে সূরা মুলক পড়বেন। কয়েকটা জিনিস থাকলো: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, দোকানে না বসা, রাতে সূরা মুলক পড়া, আর এমনিতে কোরআন তেলাওয়াত করা, পরিবারের উপরে শক্ত হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, বহুগুরুল গ্রামের মানুষ হলো বেশ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে জায়গাটা পূর্ণ হয়ে বসে আলোচনা শোনার চেষ্টা করলেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আমি যেভাবে বলি, আমি আপনার কাছের মানুষ, আমি আমার হক কথা বলার চেষ্টা করেছি, আপনার উপরে আমি হক রাখি মর্মে। আপনি তো গ্রামের মানুষ, পরের দিন দেখা হবে, তা একটু হালকা হলো। আমার কথার গতি এর চেয়ে অনেক ভারী। যেখানে যাই আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাওয়া যায়। যেখানে যাবেন আপনি দেখবেন বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছি, সেদিনের কথা শুনে প্যান্টটা কেটে উপরে করেছি টাকনোর নিচে, সেদিনের কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেদিনের কথা শুনে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি। কত হাজারো লাখো মানুষ নিবে না? কাজেই যেটুকু আপনাকে বলেছি আপনার কল্যাণের জন্য বলেছি, কখনো আপনি এটাকে দুর্বল মনে করবেন না। আর গ্রামের ছেলেরা, ভোগলের ছেলে একটা স্বাদ করে প্রোগ্রামে ডেকেছে, তা আপনি সেখানে আসবেন না, তো আপনি কিসের বড় মানুষ? আপনার স্ত্রী আসবে না কেন? ছেলেগুলো কি খেলার তামাশা করেছে? ছেলেগুলো কি এখানে কোনো খেলাধুলা করছে, যাত্রা থিয়েটার করছে যে আসবেন না? আসা উচিত ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আবারও যদি ছেলেরা কোনো ব্যবস্থা করে, আমরা যদি এসে উপস্থিত হই, তাহলে এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকছে সেদিন আপ্রাণ চেষ্টা করবেন উপস্থিত হওয়ার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের কাছের মানুষ, শরীয়তের ব্যাপারে আমি 100 আপনার পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। আপনার যদি আমি স্কুল কলেজে রাস্তাঘাট করে দিতে না পারি, তবে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারি ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপার আপনাকে আমি ফাঁকি দিব না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনার কাছের প্রতিষ্ঠান, বাড়ি নয় আপনার পাড়াতেই হলো। এরপরেও জামিয়া সালাফি একটা দূরে নেই। 20 বিঘে জমির উপরে এত বড় প্রতিষ্ঠান, আপনি কেন যাবেন না? যেখানে মসজিদটা 90% জমির উপরে, একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। আল্লাহর এত বড় নিয়ামত আপনাকে দেখতে হবে না? প্রায় 2000 ছেলে থাকে, প্রায় 1000 মেয়ে থাকে, 53 জন শিক্ষক থাকেন, 31 জন শিক্ষিকা থাকে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। যেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আর জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে। আগামীকাল প্রোগ্রাম আছে, এখন রাত্রে ঢাকা যাব ইনশাআল্লাহ। ঢাকা থেকে বিমানে যাব শুক্রবারে জুমার খুতবা ধরার জন্য দিনাজপুরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া 20 বিঘা জমির উপরে। এখন এদেশে প্রায় 4টা প্রতিষ্ঠান চলমান, 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে, 30 লক্ষ। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের নিজস্ব পত্রিকা আলিতে সম্পত্রিকা, বই পুস্তক আপনাদের নিজস্ব। আমি আপনার বাড়ির মানুষ, আপনার বেশি হক আমার চেয়ে। আপনি এই বইগুলি পড়বেন, ধর্ম জানবেন, আমার সাথে কথা বলবেন, জামিয়া সালাফি ডাঙ্গিপাড়া যাবেন, পরামর্শ দিবেন, নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাববেন, ছেলে মেয়েকে পড়াবেন। আমি আপনার চেয়ে অন্তত একটু হলেও দূরের। আমি তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, আপনার তো এখানেই জন্ম, তো এই হিসাবে তো ডাঙ্গিপাড়ার হকদার আপনি বেশি। আপনি যাবেন, আপনি দেখবেন, দোয়া করবেন। আমি আপনাকে দোয়া করতে বলেছি, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। কোনো শক্তি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি যতই সমস্যা দেখেন, সেটা এখানে হোক আর সেখানে হোক।
কেন? জামিয়া সালাফের আমি কোনো ক্ষতি করি না, আমি এদের অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, এটা আমার সাহস। জামিয়া সালাফে এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বেই গড়বে ইনশাল্লাহ। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সময়ের ব্যবধান মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, আজকে আমরা যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার বুঝার তুমি তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর বই পুস্তক থাকলে সংগ্রহ করবেন, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। যদি ব্যাংকে সুদের লেনদেন হয় তাই চাকরি করা যাবে না, তাহলে যদি কোনো কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, ঘুরে একই কথা হলো, চেষ্টা করবেন বিরত থাকার। তবে ব্যাংকে চাকরি করা আর বাইরে চাকরি করা, ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন আত্মাহেস, ওভাবে নাম লওয়ার কি দরকার? প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, বাস তোমরা শুনেছি, এটাই যথেষ্ট। তোমরা বলবে আগে আমার সাথে বসো তো। তারপরে ও তো মানুষকে পাগল করছে, ও কি নিজে কিছু হিসাব করছে, ওগুলো নাম আমি নি না, দরকার নেই, নাম দেওয়ার দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো, ওটাই দরকার নেই। তুমি বলবে আমার সাথে বাস করো। জনৈকে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবত নাকি জিনের ক্লাস নিয়েছেন, এটা কি সম্ভব? না, এগুলো ঠিক নয় কোথাও। ইদানিং ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জুলুম। বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদআত। বৈঠক শেষে বলবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওস্তাদজি, আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন? সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন? কে জানে, আমাকে ভালো লাগে। আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি, আমার মনে এরকম কোনো স্বাদ হয় না। ছাত্র জীবন থেকে এরকমই ছিল। আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে, তোমার কাপড়টা কেমন, খুব সুন্দর নাকি, এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না। আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি। তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন, যেখানে যায়, যেখানে যায়। বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আমি জানি তার বক্তব্যের কথা, আমাকে বলা হয়েছিল যে সে এরকমভাবে বলেছে। শেখ হিজবুত তাওহীদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে। ওরা তো সব মুরতাদের অন্তর্ভুক্ত, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। তাদেরকে পাশে আসতে দিবেন না, গ্রামে ঢুকতে দিবেন না, তাদেরকে বৈঠক করতে দিবেন না, নইলে মানুষের আকীদাকে নষ্ট করে দিবে। ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি? জি যাবে, সময় হয়ে গেলে ডাকতে হবে। সালাতের জন্য, নফল সালাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও। নফল সালাত, ফরজ তো তাহলে এবার বুঝতে হবে আরো বেশি। অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না, সাহারি না খেয়ে রোজা হবে কি? হবে। আল্লাহ রাসূল 9:30 10টার সময় বললেন, এই বাড়িতে নাস্তা পানি কিছু আছে না? তাহলে আমি সিয়াম থাকলাম। তো সাহারি তো খাননি। আর আমি জীবনে সাহারি খাওয়াতে আমি অভ্যাসই কম। ছাত্র জীবনে সিয়াম থাকতাম একদিন,
পর একদিন দাউদ আলাইহিস সালামের। এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার, তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না, যার কারণে সাহারি খেতে হবে, বরকত আছে, জরুরি নয়। জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে। ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম? ঘুষ নিয়ে দান করে দেওয়া। না, ওই পথে যাবেন না, ওদের সহজ করে দেখার প্রয়োজন নেই। নিরুপায় হয়ে টাকা রাখছেন, এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন, নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই, এতে আল্লাহর একটা দয়া হতে পারে। কি এটা? সাধারণ মানুষের ইমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন? ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে, শরীয়তের সম্পর্কে কিছু অবগতি। পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ? হারাম কাজ, প্রতারণা, ধোঁকা। শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি? তোমার এইটা কথা তোমার জানানোর কি প্রয়োজন? এটা তো নোংরা কথা না, ওভাবে হাসতে হবে না। আল্লাহ রহম করো। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিম, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে কম রাতে একটা সময় বের করতে হবে, মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা, এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া। চাইলে খুব খুশি হয়, আর প্রশংসা করে চাইলে আরও খুশি। আগে আপনার পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি নিজের কথাটা বলবেন, বিপদে পড়ে আছেন সেটা বলবেন, বা কিছু চাচ্ছেন সেটা বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে, বা ওই এতে আছে, ওই নেটে আছে আপনার এই বই, এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, এই ছেলেগুলির কাছ থেকে। আইনে রাসূলে আছে। দুরুদ পড়বেন, দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, এভাবে ঝুলন্ত আছে দুরুদ, না দোয়া, ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে। তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম, আর উপরে যাওয়ার জন্য দুরুদ, তারপরে নিজের কথা। হ্যাঁ না, কতগুলো ইবাদত 3 বার আছে, সেই হিসাবে 3 বার বলতে পারে, করতে পারে। একাধিকবার বলবে, একবার বলে শেষ করে দিবে। হুজুর, আমার প্রথম প্রশ্ন, স্বামী মারা গেছে, কিছু সম্পদ টাকা পয়সা আছে, সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায়, এটা কি জায়েজ জিনা? এটা হারাম। একটা কথা বলি, আমিও বুঝতাম না, আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটা, টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে, এটা হলো টাকার জন্য জরুরি, ওকে তার গতিতে চলতে দিতে হবে। কি? টাকা বিনিময় ছাড়া চলতে পারে না। 1 কেজি কফি দেন, টাকা দিলাম, এই টাকাটা ব্যবহার হলো কিসে? বিনিময়ে, কপির বিনিময়ে। এই জমিটা বিক্রি করতে চাচ্ছি 50 লক্ষ, টাকা দেন, তো দিয়ে দিলাম, জমি আমি নিলাম, তো টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়। 100 টাকা দিয়ে যে 110 টাকা নিলেন, এবার টাকা কিসে ব্যবহার হলো? টাকাতে তো বিনিময় হলো না।
বিনিময় হতে হবে আর একটা জিনিস দিয়ে। টাকা দিয়ে টাকা বিনিময় হয় না। যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া। তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই, তখন মানুষ সুদ খাবে। এই কারণে আল্লাহ বলছেন সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায়। টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে। নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন, কোনোদিন কি ভেবেছেন কত লাভ কত লস? বেগুন কিনেছেন না কি যে ঢাকা যেতে যেতে পচে যাবে? ব্যবসা যে এটা কেমন ব্যবসা? এটা ব্যবসা কোনোদিন নিরাপদ হয়? বিনিময় হলো না তবু আপনি টাকা পাচ্ছেন, এটা কথা হলো? যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম, কাবিরা গুনাহ সুদ, ওই মুনাফা খাওয়া যাবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? জি না, এগুলো আল্লাহ রাসূল বলেননি। স্বপ্নের ফলাফল চূড়ান্ত কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না, কাক পরিবর্তন করে নাউজুবিল্লাহ বলবো। খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ। আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায়।